একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা অষ্টম শ্রেণী ক্লাস 6 এর কোষে দেখি 1.6 এর সম্পূর্ণ অধ্যায়ের সমাধান করব। এখানে 1 নম্বর থেকে এই অধ্যায়ে 8 নম্বর অবধি আছে। সম্পূর্ণ অধ্যায়ের সমাধান আমরা এই ভিডিওতে করব, তাই তোমরা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনো। আশা করা যায় সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পারবে। তাহলে দেরি না করে স্টার্ট করি। ক্লাস 6 কোষে দেখি 1.6 পূর্ব পাঠের পুনরালোচনা। আচ্ছা, এই সমস্ত অঙ্ক কোষে দেখি 1.6 হলো আমরা ঐকিক নিয়মে এই সমস্ত অঙ্কের সমাধান করব। তাহলে প্রথম নাম্বার কি আছে দেখি। ইছামতি নদীর পাড়ের একটি অংশ বাধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। তাহলে 40 জন শ্রমিকের কতদিন সময় লাগে? 35 দিন সময় লাগে। বলছে 24 দিনের মধ্যে ওই অংশ বাঁধতে কতজন শ্রমিক লাগবে হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে সময়ের পরিমাণ বা দিন আর শ্রমিকের সংখ্যা। তাহলে 35 দিন যখন কাজ করে 40 জন শ্রমিক ক্লিয়ার কমপ্লিট করে। এবার বলছে 24 জন, তাহলে দিনের জায়গায় আমি কি 24 লিখলাম প্রশ্নবোধক। এবার লক্ষ্য করো যে এটি সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। এখানে সময়ের পরিমাণ কি হয়েছে? কমেছে। আগে 35 থেকে 28 হয়েছে, সময়ের পরিমাণ কমেছে। তাহলে শ্রমিক বেশি লাগবে, বাড়বে, মানে কি এটা ব্যস্ত সম্পর্ক। এবং ভগ্নাংশটি কি একের চেয়ে বড় হবে, মানে উপরে 35 নিচে কত 28 হবে। তাহলে দেখো আমরা শ্রমিকের সঙ্গে সময়ের পরিমাণ ব্যস্ত সম্পর্কে আছে। ক্লিয়ার? আচ্ছা, 35 দিনে নদীর পাড় বাধাই করতে 40 জন শ্রমিকের প্রয়োজন। একদিনে নদীর পাড় বাধাই করতে কত হবে? 40 গুণ 35 জন শ্রমিকের প্রয়োজন। তাহলে হলো 20 দিনে নদীর পাড় বাধাই করতে দেখো 40 গুণ 35 নিচে কত 28 দিনে নদীর পাড় বাধাই করতে এটা কাটাকাটি করব। কাটাকাটি করার পরে আমার আসছে কত 50 জন। তাহলে বলতে পারি 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধতে 50 জন শ্রমিক লাগবে। তাহলে উত্তর আমার কত আসলো? 50 জন। আচ্ছা, এবার আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিরা 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। হিসাব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কত দিনে 250টি অঙ্ক করতে পারবে। তাহলে এখানে দেখো অঙ্কের সংখ্যা কয়টি ছিল? 150টি। সময় কত দিনে করতে পারে? 6 দিনে করতে পারে। এবার প্রশ্ন করেছে 250টি অঙ্ক কত দিনে করবে। তাহলে দেখো অঙ্কের পরিমাণ 150 থেকে 250, মানে অঙ্কের পরিমাণ বেড়েছে। তাহলে সময় কি হবে? সময়ও বাড়বে। তাহলে এটি কি সম্পর্ক হবে? অঙ্কের সংখ্যা বেড়েছে, সময় কি হবে? সময় বাড়বে। অঙ্কের পরিমাণ যদি বাড়ে তো সময়ও হলো বাড়বে। এটি সরল সম্পর্ক হবে। ভগ্নাংশটা একের থেকে বড় হবে। তাহলে 150টি অঙ্ক করতে সময় লাগে 6 দিন। আচ্ছা, একটি অঙ্ক করতে সময় লাগে 6/150। আচ্ছা, এবার 250টি অঙ্ক করতে সময় লাগবে কত? তাহলে 6/150 গুণ কত? 250। তাহলে যদি আমরা কাটাকাটি করি 0 আর 0 কেটে গেল। 5 দিয়ে করলে 3 5 15, 5 5 25, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। তাহলে কয় দিন সময় লাগবে? 10 দিন সময় লাগবে। এবার 4 জনের 250টি অঙ্ক করতে সময় লাগে কয় দিন? 10 দিন আমরা জানলাম। তাহলে একজনের 250টি অঙ্ক করতে সময় লাগবে কত? 10-এর সঙ্গে 4 গুণ করব। তাহলে 2 জনের 250টি অঙ্ক করতে সময় লাগে 10 গুণ 4 নিচে কত 2 দিয়ে যদি কাটি 2 দুগুণে 4, 10 দুগুণে কত হয়? 2 দুগুণে 4, 2 দুগুণে হলো 20। তাহলে এখানে কিন্তু 20 হবে। এখানে 2 দিন দিয়েছে, 2 দিন কিন্তু না, এটা কিন্তু 20 হবে। এখানে 2 হয়ে গেছে ভুল করে, এখানে কিন্তু 20 হবে। বারবার বলছি কাটাকাটি করে। তাহলে 20 দিন সময় লাগে। তাহলে আমরা বলতে পারি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা 20 দিনে 250টি অঙ্ক করতে পারবে। উত্তর কত আসলো? 20 দিনে। এবার আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? 2 জন একদিনে একটি দরজার 3-এর 1 অংশ পালিশ করতে পারে। 2 দিনে দরজার 3-এর 2 অংশ পালিশ করতে হলে কতজন লাগবে হিসাব করে লিখি। ওকে, তাহলে 3-এর 1 অংশ পালিশ করতে পারে 2 দিনে, 2 জন লোক পালিশ করতে পারে 3-এর 1 অংশ। আচ্ছা, এবার 3-এর 2 অংশ পালিশ করতে লাগে
তিনের 2 অংশ পালিশ করতে কতজন সময় লাগবে? তাহলে দেখো কাজের পরিমাণ 3-এর 1 অংশ, সময় 1 দিনে করে কতজন? 2 জন। আচ্ছা, এবার কাজের পরিমাণ 3-এর 2 অংশ, আচ্ছা সময় 2 দিনে কতজন লোক লাগবে? এই অঙ্কটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে কাজের পরিমাণ বৃদ্ধি পেলে লোক সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে দেখো এখানে কাজের পরিমাণ কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। 3-এর 2, আগে ছিল 3-এর 1, এবার 3-এর 2 হয়েছে। তাহলে সুতরাং কাজের পরিমাণের সঙ্গে লক সংখ্যা সরল সম্পর্ক, দুই দিকে বাড়লো ওই জন্য সরল সম্পর্ক। তাহলে সময় বৃদ্ধি পেলে একই পরিমাণ কাজ করতে কম লক সংখ্যা প্রয়োজন। সুতরাং সময়ের সঙ্গে লক সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে। অর্থাৎ আমরা লিখতে পারি লক সংখ্যা, তাহলে কি করব আমরা, যে 2/3 যেটা ছিল গুণ 1 গুণ 2, আর নিচে 1/3 গুণ 2। তাহলে দেখো এবার এটা কাটাকাটি করছি, তাহলে 2/3 লিখলাম। এবার দেখো এখানে কি উল্টে যাবে, 3 উপরে 1 নিচে, 3 উপরে 1 নিচে, আচ্ছা এখানে 1 গুণ 2, 1 গুণ 2, নিচে কত? এই 2। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি, 3 আর 3 কেটে গেল, 2 আর 2 কেটে গেল, তাহলে 2 1 কে 2, নিচে 1 কোনো মূল্য থাকে না, তাহলে 2 জন। তাহলে উত্তর আসলো 2 জন। তাহলে 2 দিনে দরজার 3-এর 2 অংশ পালিশ করতে হলে 2 জন লোক লাগবে। এবার আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। কত নম্বর বললাম? 4 নম্বর। 4 নম্বর প্রশ্নে কি বলেছে? 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। 75 কিগ্রা চাল খরচ হবার পর 400 জন ছাত্রের বাকি চালে কত দিন চলবে হিসাব করে লিখি। তাহলে দেখো 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে কতটা চাল লাগে? 175 কিগ্রা চাল লাগে। এক সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। আচ্ছা, এবার 75 কিগ্রা চাল খরচ হবার পর 400 জন ছাত্রের বাকি চালে কত দিন চলবে হিসাব করে লিখি। দেখো ছাত্রের সংখ্যা, চালের পরিমাণ, সময়। তাহলে ছাত্রের সংখ্যা টোটাল ছিল 500 জন, চালের পরিমাণ কত? 175 কিগ্রা, সময় কত? 7 দিন। ওই যে এক সপ্তাহ মানে কত দিন? 7 দিন, 7 দিন লিখলাম। এবার বলছে কি 400 জন ছাত্র, 400। আচ্ছা, সময়, এবার সময়ের মধ্যে 5 দিন বা 75 দিন আমরা কি করব? বাদ দিব। 75 দিন কিগ্রা খরচ হবার পর বলে দিয়েছে যে 75 কিগ্রা চাল খরচ হবার পর, তাহলে 175-এর মধ্যে আমরা 75 বিয়োগ করব 100, তাহলে চালের কত? 100 চালের পরিমাণ। সময় লাগে প্রশ্নবোধক। তাহলে ছাত্র সংখ্যা হ্রাস পেলে একই পরিমাণ চাল বেশি দিন চলবে। ক্লিয়ার? ছাত্র সংখ্যা কমে গেছে, চালের পরিমাণ কম যাবে না বেশি দিন যাবে? বেশি দিন যাবে। সুতরাং ছাত্র সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক। তাহলে ছাত্র সংখ্যা একই থাকলে চালের পরিমাণ হ্রাস পেলে সময় হ্রাস পাবে। সুতরাং চালের পরিমাণের সঙ্গে সময় সরল সম্পর্কে আছে। তাহলে আমাদের ভগ্নাংশটা কেমন হবে? 500 গুণ 500/400 হবে। ক্লিয়ার? আর 100/175 গুণ কত? 7। তাহলে এটাকে আমরা যদি কাটাকাটি করি রাফের মধ্যে, তাহলে আমাদের 5 দিন আসবে। তোমরা যদি রাফে কাটাকাটি করো 5 দিন আসবে। যেমন কাটাকাটি বলে দিই আমি, 7 দিয়ে যে 5 সাথে কত হয়? 35। 5 হলো, নিচে 5 উপরে 5 কেটে গেল। আচ্ছা, 4 দিয়ে 20 কাটলে 4 5 20, মানে 5 দিন। তাহলে 75 কিগ্রা চাল খরচ হবার পর 400 জন ছাত্রের বাকি চালে 5 দিন চলবে। তাহলে আমাদের এটা কত নম্বর প্রশ্নের উত্তর হলো? 4 নম্বর প্রশ্নের আমরা উত্তর করলাম। এবার আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করব। কত নম্বর বললাম? 5 নম্বর। বলে যে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। তাহলে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে হিসাব করে লিখি। তাহলে আমরা সমাধানটাকে সাজাই। তাহলে জমির পরিমাণ, তারপর সময়, তারপর ট্রাক্টরের সংখ্যা। তাহলে জমির পরিমাণ প্রথমে কত ছিল? 360 বিঘা 360 বিঘা। তারপরে কত ছিল? 1800 বিঘা। এবার সময়, প্রথমে 20 দিনে চাষ করতে পারে 20 লিখলাম। তারপরে কি 10 দিনে চাষ করতে পারে 10 লিখলাম। প্রথমে কয়টি ট্রাক্টর লেগেছিল? 4টি। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে কয়টি ট্রাক্টর লাগবে প্রশ্নবোধক। তাহলে দেখো এখানে জমির পরিমাণ বেড়েছে, তাহলে ট্রাক্টরের সংখ্যা স্বাভাবিকভাবে বাড়বে। তাহলে এটা কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে 1800/360 হবে। তাহলে উপরে 1800, নিচে 360, সরল সম্পর্ক। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো সময় কি হয়েছে? কমেছে। সময় যদি কমে ট্রাক্টরের সংখ্যা কি হবে? বাড়বে। কম সময়ের মধ্যে পারবে না, বেশি ট্রাক্টর লাগবে। তাহলে কি এটি ব্যস্ত সম্পর্ক। তাহলে হলে কি উপরে 20, নিচে 10। তাহলে দেখো আমরা লিখেছি উপরে 20, নিচে 10। তারপর দেখো এখানে কি ছিল? প্রশ্নবোধক 4। তাহলে কি গুণ দিয়ে
4 গুণ দিয়ে 4। তাহলে এটাকে আমরা কাটাকাটি করব। এবার এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, দুইটা শূন্য নিচে, তাহলে উপরেও দুইটা শূন্য কেটে গেল। এবার 18 দিয়ে 36কে যদি কাটাকাটি করি, 18 দুগুণে 36, 2 হয়। আচ্ছা, 2 দিয়ে যদি এবার 20কে কাটি, 10 দুগুণে 20, 10। 10-এর সঙ্গে যদি 4 গুণ করি, 4 × 10 = 40। তাহলে 1800 বিঘা জমি 10 দিন চাষ করতে হলে 40টি ট্রাক্টর লাগবে। তাহলে 5 নম্বর প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। 6 নম্বর হলো কি বলেছে, একটি মেলায় 12টি জেনারেটর দৈনিক 6 ঘন্টা চালালে 7 দিনে মজুদ তেল খরচ হয়। একটি মেলায় 12টি জেনারেটর 6 ঘন্টা করে যদি চালায় প্রতিদিনে, তাহলে 7 দিনে যতগুলো মজুদ তেল রাখা ছিল সমাপ্ত হয়। দৈনিক 4 ঘন্টা চালালে 9 দিনে ওই মজুদ তেলে কয়টি জেনারেটর চালানো যাবে হিসাব করে লিখি। ওকে, তাহলে দেখো প্রথমে কাজের সময়, তারপরে সময়, এটা দৈনিক কাজের সময় বা ঘন্টা, তারপরে সময়, তারপর জেনারেটরের সংখ্যা। তাহলে দৈনিক কাজের সময় প্রথমে 6 ঘন্টা, 6 লিখলাম, তারপরে 4 ঘন্টা, 4 লিখলাম। এবার সময় প্রথমে কি 7 দিন, 7 লিখলাম, তারপরে হলো কত, 9 দিনে, নিচে 9 লিখলাম। এবার জেনারেটরের সংখ্যা কয়টি ছিল, 12টি। দ্বিতীয় ক্ষেত্রে জেনারেটরের সংখ্যা বের করতে হবে প্রশ্নবোধক। তাহলে এখানে লক্ষ্য করো তোমরা, এখানে কি দৈনিক কাজের সময় ঘন্টা কমেছে, তাহলে জেনারেটরের সংখ্যা কি হবে, বাড়বে। তাহলে ব্যস্ত সম্পর্ক উপর। দেখো তারপরে নাম্বার 7 নম্বর প্রশ্ন কি বলেছে, হলো কি 75টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে। তারপর 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে হিসাব করি। তাহলে দেখো ভ্যানের সংখ্যা, সবজির পরিমাণ, সময়। আচ্ছা, ভ্যানের সংখ্যা কত, 15। আচ্ছা, আবার ভ্যানের সংখ্যা পরবর্তী কত হয়েছিল, 20, ওই জন্য নিচে 20। সবজির পরিমাণ প্রথমে ছিল কত কুইন্টাল, 75 কুইন্টাল, তাই না? এই যে 75 কুইন্টাল, 75 লিখলাম, তারপরে 100 কুইন্টাল, 100। এবার সময় হলো কত, 40। প্রথমে 40 মিনিট, দ্বিতীয় ক্ষেত্রে কত সময় বের হবে প্রশ্নবোধক। আচ্ছা, এবার লক্ষ্য করো, এখানে দেখো ভ্যানের সংখ্যা কি হয়েছে, বেড়েছে, তাহলে সময় কি হবে, সময়ও বাড়বে। ভ্যানের সংখ্যা যদি হলো সবজির পরিমাণ যদি বৃদ্ধি পায়, তাহলে সময় বেশি লাগবে। সবজির পরিমাণের সঙ্গে সময় কি সরল সম্পর্ক, অর্থাৎ ভ্যানের সংখ্যা বেড়েছে, সময় কমবে, তাহলে হলো কি ব্যস্ত সম্পর্ক মানে উপরে 15, নিচে 20। আচ্ছা, এবার সবজির পরিমাণ বেড়েছে, সবজির পরিমাণ যদি বাড়ে, সময় বাড়বে, তাহলে সরল সম্পর্ক, তাহলে উপরে হলো 100, নিচে 75, তাই না? দেখো এবার ভ্যানের সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক। তাহলে দেখো 20 গুণ 75 গুণ 40, নিচে 15 গুণ 100। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে 40 হবে। যেমন এখানে 2টা শূন্য আছে, উপরে একটা শূন্য, এই যে একটা শূন্য কাটলাম, তাহলে নিচে 100 হারিয়ে গেল। 15 দিয়ে 5 15 কত হয়, 75 হলো। আর এখানে 8, 8, এটাকে কাটাকাটি করলাম, তাহলে কত হলো, 40। তাহলে দেখো 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে 40 মিনিট সময় নেবে। 40 মিনিট সময় নেবে। কাটাটি আমি একবার আর বলছি, ভালো করে শুনো। এখানে নিচে 2টা শূন্য আছে, উপরে একটা শূন্য কেটে গেল, তাহলে নিচে 15 থাকলো। 15 দিয়ে 75কে যদি ভাগ করি, 5 15 75, 5 হলো। আর এখানে 4 থাকলো, এখানে 2, তাহলে 4 2 8, 50 কত, 40, তাহলে 40 হলো। এবার আমরা 8 নম্বর প্রশ্নের সমাধান করব। 8 নম্বর প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনো। হস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুদ রাখা আছে। হস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুদ রাখা আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে ও 5 জন ছাত্র বাড়ি চলে গেছে। বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে হিসাব করি। তাহলে দেখো আটার পরিমাণ, ছাত্রের সংখ্যা, সময়। তাহলে আটার পরিমাণ প্রথমে কত ছিল, 150 কিগ্রা, 150 কিগ্রা। তারপরে 20 কিগ্রা আটা নষ্ট হয়ে গেল, তাহলে 150-এর মধ্যে 20 বিয়োগ করে যেটা থাকবে দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে হলো 120 কিগ্রা। এবার ছাত্রের সংখ্যা প্রথমে ছিল 20 জন, এবার 5 জন বাড়ি চলে গেছে, 20-র মধ্যে 5 বিয়োগ করলে 15 জন। প্রথমে সময় লেগেছিল কত, 30 দিনের জন্য, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কতদিন সময় লাগবে প্রশ্নবোধক। তাহলে দেখো এখানে আটার পরিমাণ কমেছে,
আটার পরিমাণ যদি আগের থেকে কমে সময় কি বেশি দিন যাবে, বেশি দিন ধরে আটাটা খাবে, তাই না? তাহলে কি সম্পর্ক, এদিক কমেছে এদিক বাড়বে, ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক যদি এটা হয় তাহলে এদিক কমলে এদিক বাড়ে, বড়টা উপরে 150/120। তাহলে দেখো হ্যাঁ এর ভুল হলো একটু, এখানে এইরকম মানটা হলো আসবে যে এখানে হলো কি 150 নিচে কত আছে 100 হলো 20, এখানে আটার পরিমাণ যদি হলো কি বেড়ে যায় তাহলে আটার পরিমাণের সঙ্গে একই থাকলে ছাত্র সংখ্যা হ্রাস পেলে সময় বৃদ্ধি পাবে। সুতরাং ছাত্র সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক, তাহলে ব্যস্ত সম্পর্ক, তাহলে এখানে মানটা আসলে 120/150। আর এখানে দেখো এখানে লক্ষ্য করো ছাত্রের সংখ্যা আগে ছিল 20 জন, এখানে কি হয়েছে ছাত্রের সংখ্যা কমেছে, তাহলে সময় কি হবে, সময় বেশি দিন যাবে স্বাভাবিকভাবে। তাহলে উপরে 20 নিচে 15, উপরে 20 নিচে 15, গুণ কত 30। এই যে আমাদের গুণ 30 ছিল, গুণ 30 লিখলাম। তাহলে এটাকে যদি কাটাকাটি করি, কাটাকাটি করার ফলে আমার 32 দিন আসবে, তোমরা রাফে কাটাকাটি করে নাও, 32 দিন আসবে। তাহলে বলতে পারি অতএব বাকি আটায় অবশিষ্ট ছাত্রের 32 দিন চলবে। তাহলে এই অধ্যায়ে সম্পূর্ণ এই অধ্যায়ের সম্পূর্ণ অঙ্ক আমরা এই ভিডিওতে করলাম, 1.6 সম্পূর্ণ। এর আগের অঙ্ক তোমরা যারা দেখোনি প্লে লিস্টে গিয়ে এর আগের অঙ্ক তোমরা দেখে নাও। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য